আজও দেখা যায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের ঈমান নিয়ে, আমাদের আমল নিয়ে, আমাদের দেশ নিয়ে, আমাদের ছেলেদেরকে নিয়ে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের মিডিয়াগুলো দিয়ে বিভিন্ন ধরনের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সুতরাং আমরা দেশ ছোট হতে পারি, কিন্তু আমাদের মধ্যে একটা অ্যাটম বোম আছে। সেই অ্যাটম বোম হচ্ছে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিন্দু মাত্র। ফাতিলা বলা হয়, আমরা খেজুর খাই না, খেজুর খেলে পরে খেজুরের বিচির মধ্যে দেখবেন একটা পাতলা একটা আঁশ আছে। কি আছে? আঁশ। আঁশের এক সাইডে দেখবেন ছোট্ট একটা ছিদ্রের মতো আছে, এটাকে ফাতিলা বলা হয়। এই ছোট ছিদ্র পরিমাণও আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে বিভিন্ন সিলেবাস তথা কিতাব দান করেছেন। সেই কিতাবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিতাব হচ্ছে আল কুরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে এমন এক সূরা রয়েছে, যেই সূরা মৃত্যুর সন্ধিক্ষণে পাঠ করলে ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণাকে আল্লাহ তাআলা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে এমন কিছু সূরা রয়েছে, যেই সূরা আমল করলে কবরের মধ্যে সওয়াল জবাব আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরআনুল কারীম নিজেই তার জন্য উত্তরগুলো দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে এমন কিছু সূরা রয়েছে, যেই সূরাগুলো সকাল সন্ধ্যা পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দা বান্দীদেরকে জিন্নাতের উপদ্রব, হাসিন জিনদের হিংসা থেকে, কুমন্ত্রণা দাতাদের কুমন্ত্রণা থেকে, জিন্নাতের খারাপি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হেফাজত করেন। বলে সুবহানাল্লাহ। সেই কুরআনুল কারীমের এক সূরা, তার নাম হয়েছে সূরাতুল মুলক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে ইরশাদ করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور تبارك الذي بيده الملك। বরকতময় তিনি, যার হাতে সমস্ত কিছুর রাজত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজত্ব কার হাতে বলেন? আল্লাহর হাতে। কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় তিনি, যার হাতে সমস্ত কিছুর রাজত্ব। তাহলে আমরা কেন? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রতিনিধি। প্রকৃতপক্ষে মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সমস্ত জাহানের মালিক, সারা পৃথিবীর মালিক, সমস্ত জগতের মালিক। যেটা আমরা স্বীকার করলেও তিনি মালিক, স্বীকার না করলেও তিনি মালিক। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্বশক্তিমান আল্লাহ তাআলা। কেমন শক্তিমান? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করেন, তারপর আয়াতেই বলেন,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেমন সর্বশক্তিমান! দুনিয়ার মানুষ গাড়ি বানাতে পারে, দুনিয়ার মানুষ বিল্ডিং বানাতে পারে, দুনিয়ার মানুষ যন্ত্র আবিষ্কার করতে পারে, দুনিয়ার মানুষ বিমান বানাতে পারে, রকেট বানাতে পারে, জাহাজ বানাতে পারে, বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি বানাতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সে বানানোর এলেম দান করেছেন বিদায় বানায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে এমন এক ক্ষমতা রেখে দিয়েছেন যেটার নাম হচ্ছে রূহ। রূহটা কোনো দেহের মধ্যে থাকলে তার নাম আব্দুল করিম, আব্দুল্লাহ, আব্দুর রহিম হয়। রূহটা যখন দেহ ছেড়ে চলে যায় তখন সেটা আব্দুল্লাহ, আব্দুর রহিম আর আব্দুল করিম থাকে না, তখন সেটা আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিমের লাশ হয়ে যায়, ঠিক কিনা বলেন? সুতরাং রূহটা কি জিনিস? কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। কাফেররা আপনাকে জিজ্ঞেস করে, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী রূহ কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন, হে নবী আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হচ্ছে আমার রবের একটা আদেশ, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা, রূহটা হচ্ছে আমার আদেশ। বলে যে এই মাত্র জান চলে গেছে, রূহটা চলে গেছে, কিন্তু রূহটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে নবী আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আমার রবের একটা আদেশ, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা, আর তোমাদেরকে দুনিয়ার মাঝে যত ইলম দেওয়া হয়েছে সে ইলমগুলো অতি নগণ্য। যে ইলম দেওয়া হয়েছে সে ইলম দিয়ে আল্লাহর আদেশকে মাপার মতো ইলম তোমাদেরকে দেওয়া হয়নি। তোমাদের ইলম হচ্ছে সসীম আর আল্লাহ তাআলার ইলম হচ্ছে অসীম। সুতরাং আল্লাহ তাআলার আদেশকে মাপার মতো ইলম তোমাদেরকে দেওয়া হয়নি বিদায় রূহ কি জিনিস এটা এখনো আমরা আবিষ্কার করতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রূহটা আব্দুল করিম, আব্দুর রহিম, ফাতেমা, রহিমার মধ্যে দান করেছেন, আদমের মধ্যে দান করেছেন, হাওয়ার মধ্যে দান করেছেন, তাদের থেকে সারা দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহটা দিয়ে মানুষের মধ্যে হায়াত দান করেছেন, পশু পাখির মধ্যে হায়াত দান করেছেন, আর রূহটা কবজ করে নেওয়ার দ্বারা সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ তাআলা মৃত্যু দান করেছেন। সুতরাং দুনিয়ার মানুষ সব কিছু বানাতে পারলেও একটা জিনিস বানাতে পারবে না, সেটা হচ্ছে হায়াত বানাতে পারবে না, মৃত্যু বানাতে পারবে না, ঠিক কিনা বলে? হায়াত এবং মৃত্যু এই দুইটা মাখলুক কার হাতে? আল্লাহর হাতে। যারা বলেন কার হাতে? আল্লাহর হাতে। হায়াত এবং মওত এই দুইটা মাখলুক আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন তার সর্বশক্তিমান এই গুণ মানুষের কাছে প্রকাশ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা খালাকাল মাউত, মৃত্যুকে সৃষ্টি করেছেন। মৃত্যুকে সৃষ্টি করেছেন। মৃত্যু তো আগে না, মৃত্যু আসবে আমাদের পরে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করছেন, হে বান্দা তোমার কিছুদিন পরে কিন্তু তোমার মৃত্যু হবে, তোমার অবসান ঘটবে।
দুনিয়ার তোমার সমস্ত চাকচিক্য ধ্বংস হয়ে যাবে। মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে। তুমি যেখানে থাকো না কেন, পাহাড় কেটে পাহাড়ের পাথরের মধ্যে যদি তুমি লুকিয়ে থাকো, সেখানেও তোমাকে মৃত্যু আলিঙ্গন করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, কুল বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী নিশ্চয় মৃত্যু এমন এক মাখলুক, আল্লাযী তাফিররুনা মিনহু যার থেকে মানুষ কি করে পলায়ন করতে চায়, কিন্তু পলায়ন করতে পারবে? বলেন পারবে কিনা? পারবে না। যত বড় ব্যক্তি হোক না কেন, তার সাথে মৃত্যু আলিঙ্গন করবে। ফাইন্নাহু মুলাকীকুম, তার সাথে মৃত্যু সাক্ষাৎ করবেই করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, আমরা অনেকেই বলি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, বলি কিনা? কিন্তু মৃত্যুর পরে এই কথাটা সকল মানুষের জন্য, সকল প্রাণীর জন্য, সকল জিন্নাতের জন্য, কিন্তু পরবর্তী কথাটা জিনদের জন্য না। পরবর্তী কথাটা প্রাণীদের জন্য না, শুধুমাত্র মানুষ এবং জিনদের জন্য। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। কিসের প্রাপ্য? তোমাদের আমলের প্রাপ্য, তোমাদের উজরত, তোমাদের বিনিময়, আমলের বিনিময়। যে নামাজ পড়েছিলে নামাজের বিনিময়, যে রোজা রেখেছিলে রোজার বিনিময়, যে হজ করেছিলে হজের বিনিময়, যে যাকাত দিয়েছিলে তার বিনিময়, যে সাদাকাত দিয়েছিলে তার বিনিময়, যে দান সদকা করেছিলে তার বিনিময়, যে কোরবানি করেছিলে তার বিনিময়, যে মানুষের সেবা শুশ্রূষা করেছিলে তার বিনিময়, সবকিছু আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা জানোয়ারদের জন্য নয়, গরু ছাগলের জন্য নয়, হাইওয়ানদের জন্য নয়, শৃগালদের জন্য নয়, বনের হিংস্র প্রাণীদের জন্য নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের উজরত, তোমাদের বিনিময় পরিপূর্ণ করে দেওয়া হবে। তুওয়াফাউনা উজুরাকুম, পরিপূর্ণ করে দেওয়া হবে। পরিপূর্ণ কাকে বলে? একটা গ্লাসের মধ্যে দুধ বা পানি নিলে বা শরবত নিলে পুরা গ্লাসটাকে পরিপূর্ণ করে দিলে এটাকে বলা হয় তুওয়াফাউনা উজুরাকুম। এটাকে পরিপূর্ণতা বলে। যদি খালি থাকে সেটাকে পরিপূর্ণ বলে না। যে উপচে পড়া পানিটা, দুধটা, মধু, যেটা গ্লাসের মধ্যে একেবারে টইটম্বুর একেবারে সমান সমান, সেটাকে বলে তুওয়াফাউনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের দণ্ড কিয়ামতের দিন কায়েম করবেন। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইনসাফের দণ্ড কায়েম করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ নেক আমল করেছে তাও সে দেখতে পাবে, আর যে ব্যক্তি যাররা পরিমাণ বদ আমল করেছে তাও সে দেখতে পাবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইনসাফের তুলা দণ্ড কায়েম করবে এবং তার প্রাপ্যতাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন
আর এই মৃত্যুটা মানুষকে ভোগ করতেই হবে, সমস্ত প্রাণীকে আস্বাদন করতে হবে। শুধু তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের হিসাব নিকাশ, প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন, তাদের কোনো প্রতিদান দিবে না, কারণ আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত আর তারা হচ্ছে হিংস্র জানোয়ার। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সে হচ্ছে সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেককে তার প্রতিদান দিয়ে দিবেন পরিপূর্ণভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, সে হচ্ছে সফল কাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবনটা হচ্ছে শুধুমাত্র ধোঁকা, শুধুমাত্র ধোঁকা, শুধুমাত্র ধোঁকা। উল মাতাউদ দুনিয়া কালিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার সমস্ত সামগ্রী হচ্ছে অতি নগণ্য, অল্প। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর আখিরাতটা পুরাটাই হচ্ছে মুত্তাকিনদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তুযলামুনা ফাতিলা, বিন্দু মাত্র। ফাতিলা বলা হয়, আমরা খেজুর খাই না, খেজুর, খেজুর খেলে পরে খেজুরের বিচির মধ্যে দেখবেন একটা পাতলা একটা আঁশ আছে। কি আছে? আঁশ। আঁশের এক সাইডে দেখবেন ছোট্ট একটা ছিদ্রের মতো আছে, এটাকে ফাতিলা বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট ছিদ্র পরিমাণও আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা হায়াত নিজের কাছে রেখে দিলেন, মৌত নিজের কাছে রেখে দিলেন তার শক্তি প্রদর্শনের জন্য। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা এভাবে শক্ত পাথরের প্রাচীরের ভিতরে যদি তোমরা ঘর বানিয়ে, বুরুজ বানিয়ে সেখানে অবস্থান করো, মৃত্যু তোমাকে সেখানে সাক্ষাৎ করবে। মুহতারাম হাজরিন, মৃত্যু যে বরণ করব এটা সঠিক, কিন্তু মৃত্যুর আগে আমাদের হায়াতকে যদি কাজে না লাগাই, তাহলে আমার দুনিয়া তো বরবাদ, আখিরাত তো বরবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত, মানুষকে আমি অনেক নিয়ামত দিয়েছি, তার মধ্যে দুইটা নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামত মানুষ পাওয়ার পরে মানুষ ধোঁকাগ্রস্ত হয়ে যায়, ধোঁকায় পড়ে যায়। যখন সে সুস্থ থাকে তখন সে বলে, যারে অনেক সময় আছে, আমল করা যাবে, নামাজ পড়া যাবে। ভাই নামাজ পড়তে আসেন, আচ্ছা ঠিক আছে যান, নামাজ পড়ব। কবে পড়বে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু যখন মৌতের বিছানায় শুয়ে যায় তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। সুতরাং এটা ধোঁকা কিনা বলেন? সম্পূর্ণ ধোঁকা, শয়তানের ধোঁকা। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত, যে দুইটা নিয়ামত পাওয়ার পরে অধিকাংশ মানুষ ধোঁকাগ্রস্ত হয়ে যায়। একটা হচ্ছে আসিহা, সুস্থতা, আরেকটা হচ্ছে অবসর। সুস্থ থাকলে মানুষ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফিরআউন চ্যালেঞ্জ করেছিল, ধ্বংস হয়ে গেছে। নমরুদ চ্যালেঞ্জ করেছিল, ধ্বংস হয়ে গেছে। আবু জাহাল
চ্যালেঞ্জ করেছিল, ধ্বংস হয়ে গেছে। আবুল আহাব চ্যালেঞ্জ করেছিল, ধ্বংস হয়ে গেছে। উতবা শাইবা চ্যালেঞ্জ করেছিল, ধ্বংস হয়ে গেছে। এভাবে কারুন ধ্বংস হয়ে গেছে, হামান ধ্বংস হয়ে গেছে। যুগে যুগে যারা আল্লাহর সাথে শক্তি প্রদর্শন করতে চেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় শক্তি ছিল তত দুর্বল প্রাণীর দ্বারা তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতওয়ালা, যিনি 313 জন সাহাবীর মাধ্যমে আবু জাহালের সমস্ত সৈন্যকে পরাজিত করেছিলেন বদরের যুদ্ধে। ঠিক কিনা বলেন? সে আল্লাহ কি এখনো আছে না নাই? সুতরাং আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আজও দেখা যায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের ঈমান নিয়ে, আমাদের আমল নিয়ে, আমাদের দেশ নিয়ে, আমাদের ছেলেদেরকে নিয়ে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের মিডিয়াগুলো দিয়ে বিভিন্ন ধরনের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সুতরাং আমরা দেশ ছোট হতে পারি, কিন্তু আমাদের মধ্যে একটা অ্যাটম বোম আছে। সেই অ্যাটম বোম হচ্ছে কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কালিমার ঝান্ডা যতদিন পর্যন্ত দিলের মধ্যে থাকবে, আমলের মধ্যে থাকবে, সেই গরু খাওয়া মুসলমান আর কচ্ছপ খাওয়া হিন্দু কোনোদিন মুসলমানদের সাথে কুলিয়ে উঠতে পারবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা ঈমানওয়ালা, আমরা কালিমাওয়ালা, আমরা সুন্নতওয়ালা, আমরা নবীওয়ালা, আমরা সমস্ত নবীদের পক্ষে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, দেশের পক্ষে, মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের ঈমান এবং আমলকে মজবুত করতে হবে। মৃত্যুর আগে আমাদের আমলকে সুসজ্জিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা 5টা জিনিসের আগে 5টা জিনিসকে কদর করো, মূল্যায়ন করো, গনিমত মনে করো। 5টা জিনিসের আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো, গনিমত মনে করো, দামি মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনের কদর করো। কারণ যৌবন হচ্ছে এমন এক দামি জিনিস, যেই যৌবনকালে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহর দাসত্ব করবে, কোন নেতা নেত্রী নয়। কোন নেতা নেত্রী নয়। কার দাসত্ব করবে? আল্লাহর দাসত্ব করবে যৌবন অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আরশের নিচে ছায়া পাওয়া, এটা কি চারটিখানি কথা? আরশের নিচে যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা স্থান দিবেন, তার মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে শাবাবাকা, যে ব্যক্তি তার যৌবনকে ইবাদতে কাটিয়েছে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে গুনাহ থেকে বেঁচে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছে, সেই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে বিয়ের মধ্যে ছেলে পাওয়া যায় না। ফজরের নামাজ, আসরের নামাজ, জোহরের নামাজ, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি কারা করে? কোন যুবক করে? সেই যুবক কোনোদিন কারো গায়ে হাত উঠাবে না। কারণ সে যুবক আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। যে ব্যক্তি আল্লাহ তাআলার গোলামি করে, সে কোনোদিন মদের বোতল হাতে নিবে না। ঠিক কিনা বলেন? সে ইয়াবা নিবে না, সে মদ পাচার করবে না, সে ইফতিজিং করবে না, সে দেশদ্রোহী কাজ করবে না,
কারণ সে ইবাদত করে কার? সে মানুষ হত্যা করবে না, সে চুরি করবে না, সে ডাকাতি করবে না। কারণ যৌবন এক পাগলা ঘোড়া, এটাকে যেদিকে নেয় কন্ট্রোল না করলে তখন চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, মাদক পাচার ইত্যাদির সাথে সে জড়িত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং যে যুবক তার যৌবনকে হেফাজত করেছে বার্ধক্যের আগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন, বলুন সুবহানাল্লাহ। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কদর করো। যৌবনের ইবাদত নবীদের খাসলত। সুতরাং নবীরা যৌবন অবস্থায় গুনাহ করে নাই। তুমিও যদি গুনাহকে ছেড়ে দাও তাহলে তোমার হাসর নাসর নবীদের সাথে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নসিহত হচ্ছে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার অসুস্থতার আগে তুমি সুস্থতাকে নিয়ামত মনে করো। অসুস্থ হয়ে গেলে ভালোভাবে নামাজ পড়তে পারবে না, রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না, তাশাহুদে বসতে পারবে না, মসজিদে হেঁটে যেতে পারবে না, ওয়াজ মাহফিলে যেতে পারবে না, বাইতুল্লাহ যেতে পারবে না, নবীর রওজা মুবারকে যে সালাম করতে পারবে না, কারণ অসুস্থ হয়ে গেছে, মাজুর হয়ে গেছে। এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে কর। আমল করব 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 এইভাবে করতে করতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হায়াত তো কেটেই যাচ্ছে, বরফের মতো তো হায়াত শেষ হয়েই যাচ্ছে, আর কখন আমল করব? কি আমাদের সমাজে কি যুবক মৃত্যুবরণ করে না? করে কিনা বলেন? কখন কার মৃত্যু আসে তার কোনো ঠিক নেই। এই জন্য এখন থেকেই আমাদেরকে আমল করতে হবে, সুস্থতা থেকে আমল করতে হবে, যৌবন অবস্থায় আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর নসিহতের মধ্যে বলেন ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্র আসার আগে তোমার ধনাঢ্যতাকে তুমি কাজে লাগাও। অনেক মানুষ এমন আছে যখন টাকা পয়সা ছিল হজ করে নাই, এখন টাকা পয়সা ব্যবসা বাণিজ্য খারাপ, হজে আর যেতে পারছে না। সে ব্যক্তি কবিরা গুনাহে নিমজ্জিত হয়ে যাবে। কারণ হজের টাকা যার কাছে থাকে সাথে সাথে তার উপর হজ কি হয়ে যায়? খরচ হয়ে যায়। আর বিলম্ব করার কারণে সে তখন কবিরা গুনাহে নিমজ্জিত হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হজের টাকা জমা আছে, তাড়াতাড়ি পাসপোর্ট করে হজ করে আসে। মুহতারাম হাজরিন, এই জন্য সম্পদ যখন আসে তখন তার সঠিক ব্যয় করো। আমাদের সমাজে ওয়াজ মাহফিল হলে সহযোগিতা করতে চায় না, বিভিন্ন আত্মীয় স্বজনের বিবাহ শাদী লাগলে সহযোগিতা করতে চায় না, অসুস্থ ব্যক্তিদেরকে সহযোগিতা করতে চায় না। কিন্তু গান, যাত্রা, পালা ইত্যাদির আয়োজন যদি করা হয় তখন ওই সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা সবার আগে থাকে, ঠিক কিনা বলেন? সুতরাং এই সম্পদ আমার জন্য কাল সাপ হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দান। সুতরাং এটাকে সঠিক ব্যবহার করা চাই। যখন সঠিক ব্যবহার করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এর কারণে আমাকে সদকাতুল জারিয়ার সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি নসিহত করেছেন। সেই নসিহতটা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়কে তুমি কাজে লাগাও। আমাদের অনেক বাবাজিরা আছে রিটায়ার্ড পারসন, বুকে হাত দিয়ে বলতে পারি আমার জানা হয়ে গেছে যে আমাদের এই সমাজের 98% মানুষ মুসলমান, আমরা কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে পড়তে পারি না। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বাবাজি যারা আমরা অবসর গ্রহণ করেছি, এখনো কিন্তু সময় আছে কোরআনুল কারীম শিক্ষা করার। এখন থেকে যদি আমরা একটা হরফ শিখি, মৃত্যু পর্যন্ত শিখতে পারি, তাহলে আমার নামটা তালিবুল ইলম, ছাত্রের খাতায় নাম উঠে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য চায়ের স্টলে, দোকানে, বিভিন্ন জায়গায় সময় নষ্ট না করে বাবাজিরা মসজিদে আসেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখেন, একটা হাদিস শুনেন, তাফসিরে বসেন,
আল্লাহ তাআলা যেন আমাদেরকে সময়টা কাজে লাগানোর তৌফিক দান করে, সকল বলি আমিন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, হে আমার উম্মতরা, তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতকে তুমি গনিমত মনে করো। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পাঠ করলে জান্নাতে এত বড় একটা গাছ হয়ে যায় যে গাছটার ছায়া 100 বছর একটা তেজি ঘোড়া দৌড়ালে ছায়াটা শেষ করতে পারবে না। কত বড় গাছ আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করেছেন। বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পাঠ করলে, কিন্তু কবরের মধ্যে মৃত্যুর পরে সে যদি 1000 বার সুবহানাল্লাহ পাঠ করে তাহলে একটা নেকিও তাকে দেওয়া হবে না, একটা নেকিও তাকে দেওয়া হবে না। কারণ তার সময় ফুরিয়ে গেছে। দুনিয়ায় থাকতে যদি একটা নেক কাজ করে তাহলে আল্লাহ তাআলা তাকে 10টা সওয়াব দান করে, কিন্তু মৃত্যুর পরে 1000 বছর কোরআন তেলাওয়াত করলেও, 1000 বছর নামাজ পড়লেও, 1000 বছর জিকির করলেও তাকে একটা নেকিও দেওয়া হবে না। অথচ কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য জাহান্নামের শিকল তার হাতের মধ্যে পায়ের মধ্যে লেগে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, 5টা নসিহত আমরা গ্রহণ করব। মৃত্যুর আগে আমাদেরকে নসিহতগুলো গ্রহণ করা দরকার। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করা, অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করা, সম্পদকে দরিদ্র আসার আগে গনিমত মনে করা, আর অবসর সময়কে গনিমত মনে করা ব্যস্ততা আসার আগে, আর মৃত্যু আসার আগে হায়াতকে গনিমত মনে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।